বাড়ির সবচেয়ে অলস মেয়েটা, যার কিনা ঘুম ভাঙতো রোজ সকালে মায়ের বকুনি শুনে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য। রোজই আমার ঘুম ভাঙতো। সে কিনা আজ সবার আগে ঘুম থেকে উঠে, তারপর সবার জন্য খাবার রান্না করে সবাইকে ঘুম থেকে উঠায়। মেয়েদের জীবন কতই না অদ্ভুত, তাই না? বাবার বাড়ির সেই রাজকন্যা, সময়ের ব্যবধানে কারো বাড়ির কাজের লোক। যে মেয়েটার ইচ্ছায় তার পছন্দের খাবার তৈরি হতো, সে কিনা এখন শ্বশুর বাড়ির সকলের পছন্দের খাবার বানাতে ব্যস্ত। আর দিন শেষে সে নিজের পছন্দের সবকিছু ভুলে যায়। এই যে এত পরিশ্রম, এত কষ্ট করার পরেও শ্বশুর বাড়িতে কতই না কথা শুনতে হয়। কেন শাশুড়িরা পারে না নিজের মেয়ের মতো করে একটুখানি দেখতে, খানি ভালো কিছু তার পাতে তুলে দিতে, একটুখানি প্রশংসা করতে? তারাও তো কোনো না কোনো মেয়েরই মা, আবার তারাও তো কোনো মায়েরই মেয়ে, তাই না? বাড়ির বউয়ের আবার কিসের রেস্ট? বউ মানে সংসার সামলাবে, সন্তান সামলাবে, রান্না বান্না করবে, রান্না বান্না শেষে রুম গোছাবে, বাড়ি ঘর পরিষ্কার করবে, এটাই তাদের লাইফ। কারণ বাড়ির বউরা তো তাদের মেয়ে নয়, তাদের মেয়ের মতো রাজকন্যাও নয়, তারা হচ্ছে কাজের লোক। সকাল সকাল আপনাদের ভাইয়া একটা চাউমিনের প্যাকেট হাতে ধরে দিয়ে বলল, এটা রান্না কর। তো কয় পিস মাংস ছিল, সেখান থেকে আমি এক পিস মাংস নিয়ে কুচি কুচি করে কেটে এটা দিয়ে চাউমিন রান্না করছি। আমাদের দুজনের ছোট্ট একটা অভাবের সংসার, একটু হিসাব করেই চলতে হয়। এক পিস মাংস দিয়েই চাউমিনটা রেডি করলাম। সবার ইচ্ছা থাকলেই তো আর সবকিছু করার সামর্থ্য থাকে না। আর হ্যাঁ, তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে। একটা সত্যি কথা কি জানো? পৃথিবীতে তোমার টাকা নেই, তোমার যোগ্যতা নেই, তোমার মূল্য নেই। পৃথিবীতে তোমার টাকা আছে, সে তুমি যাই হও না কেন, সবার কাছে তোমার মূল্য আছে। সবাই তোমাকে অনেক মূল্য দেবে, সবাই তোমার গুরুত্ব দেবে, সবাই সবকিছুতে তোমার পরামর্শ নেবে। সময়ের সাথে সাথে সবকিছু মানুষ ভুলে যায়, কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে এগুলো চাইলেও কোনোদিন হয়তো ভুলতে পারবো না। যাই হোক, ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।